শেষ প্রতিযোগী মুদাসসির রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. الآية. قال النبي صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان. মঞ্চুক বিষ্ণু সভাপতি সাহেব, বিচারক মণ্ডলী, দুর্গত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী ও আমার স্নেহের ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে ইসলাম ও আসানিক জীবনযাপন। ইসলামিক সৌন্দর্যের গুণে গুণান্বিত হয়ে বাঁচতে হলে ইসলাম যে সুন্দর সভ্য শালীন বৈশিষ্ট্যগুলো দিয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে মেনে চলতে হবে। আজকের বর্তমান সমাজ যেগুলোকে সভ্য শালীন বলে মনে করছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেগুলো হচ্ছে অসভ্য অশালীন। আজকের বর্তমান সমাজ নারী পুরুষের পোশাক ও নারী পুরুষের অবাধ মেলামেশাকে আজকের নতুন কালচার বলে মনে করছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেগুলো হচ্ছে হারাম, যা পরকালের জন্য ক্ষতিকারক। আজকে আমি অশালীন জীবন যাপনের উপর কথা বলতে গিয়ে মূলত তিনটি পয়েন্ট আলোচনা করব। নাম্বার 1, শালীনতা ও অশালীনতার অর্থ কি। নাম্বার 2, ইসলামের যে অশালীনতার গুরুত্ব কি। এবং নাম্বার 3, ইসলামের কোন পোশাক পরিধান অশালীন। এবার আসে আমার প্রথম পয়েন্টের দিকে, শালীনতা ও অশালীনতার অর্থ। শালীনতার অর্থ হচ্ছে মার্জিত হওয়া। এক কথায় বলা যেতে পারে চলা ফেরা, আচার আচরণের মাধ্যমে ভদ্রতা, নম্রতা, সভ্যতা ও লজ্জাশীলতা এগুলোকে শালীনতা বলা হয়। আর এর বিপরীত হচ্ছে অশালীনতা, যার মধ্যে ভদ্রতা, নম্রতা, সভ্যতা, লজ্জাশীলতা এগুলো থাকবে না, সেই হচ্ছে অসভ্য, সেই হচ্ছে অশালীন। এবার আসে আমার দ্বিতীয় পয়েন্টের দিকে, শালীনতার গুরুত্ব। ইসলাম একটি সৌন্দর্য ধর্ম, এটি সুন্দর সুষ্ঠু জীবন যাপনে উৎসাহিত করে, মার্জিত ভদ্র নম্র হিসেবে মানুষকে গড়ে তোলার উৎসাহিত করে ইসলাম। এক কথায় বলা যেতে পারে শালীনতাই হলো ইসলামিক সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। ইসলাম সকল মানুষকে সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপনের নির্দেশ প্রদান করে। যেসব কাজ শালীনতা বিরোধী, ইসলাম সেসব কাজকে নিষিদ্ধ করেছে। কেননা অশ্লীল কাজকর্ম মানুষের মানবিকতাকে নষ্ট করে দেয়, ফলে মানুষ মানুষত্ব হারিয়ে পশুদের মতো আচরণ করে। ফলে সমাজের মধ্যে দেখা যাচ্ছে এই অন্যায় অনাচার, ব্যভিচার কর্মগুলো, যার মূলত কারণ হচ্ছে এই নারী পুরুষের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে পর্দা করতে বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শন করে বেড়াবে না। তো আত্র আয়াতে আমরা বুঝতে পারলাম যে বিনা প্রয়োজনে মহিলাদেরকে বাড়ির বাইরে বেরোনো বেশি উচিত নয়। কিন্তু আজকে কি হচ্ছে, আজকে হচ্ছে তার উল্টোটা। আজকে তারা বলতে চাচ্ছে যে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্বাধীনতা দাও, আমরা স্বাধীনতা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হায়াউ শুরবাতুন মিনাল ঈমান। লজ্জা ছিল তো জীবনের একটি শাখা প্রশাখা। কেননা যার লজ্জা থাকবে না সে যে কোনো কিছু করতে পারে, যার লজ্জা থাকবে না সে অশ্লীল কাজকর্ম করবে, যার লজ্জা থাকবে না সে অশ্লীল ভাবে রাস্তাঘাটে চলাফেরা করবে, যার লজ্জা থাকবে না সে অশ্লীল পোশাক পরিধান করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসের মধ্যে বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। এবার আসি আমার দ্বিতীয় পয়েন্টের দিকে, ইসলামে কোন পোশাক পরিধান অশালীন। ইসলামের শরীয়তে পোশাক বলতে ওই কাপড়কে বোঝানো হয়েছে যা লজ্জাস্থানকে পুরোপুরি ঢেকে ফেলে। এমন কাপড় যা লজ্জাস্থানকে পুরোপুরি ঢেকে ফেলে না, এমন পোশাককে ইসলাম পোশাক বলে স্বীকৃতি দেয় না। কোরআন থেকে দেখুন না, পোশাক পরার মূলত দুটি উদ্দেশ্য। নাম্বার 1, লজ্জাস্থানকে আবৃত রাখা। নাম্বার 2, দেহের সৌন্দর্যকে বৃদ্ধি করা। এবার আমরা পোশাক বলতে আমরা সতর বুঝবো। সতর জিনিসটা কি? সতর, পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের সতর হচ্ছে 2 প্রকার। পুরুষদের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, তার মানে এটা না যে তারা খোলা অবস্থায় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নেবে এবং বাকি অংশগুলো খোলা রেখে তারা যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। যে পোশাকটাকে ইসলাম পোশাক বলে স্বীকৃতি দিয়েছে, যে পোশাকটাকে ইসলাম পোশাক বলে স্বাধীন করেছে, সেই পোশাকটাকে পরিধান করতে হবে। আর নারীদের সতর হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে মাহরমদের সামনে, দ্বিতীয় হচ্ছে গ্যার মাহরমদের সামনে। মাহরমদের সামনে চুল, কান, হাত, টাকনু এগুলো বাদ দিয়ে পুরোটাই হচ্ছে সতর। আর যেগুলো গ্যার মাহরম, যাদের সঙ্গে বিবাহ জায়েজ, তাদের সামনে পুরোটাই হচ্ছে সতর। এবার ইসলামে কিছু পোশাকের মূলনীতিবিধি। নাম্বার 1, পোশাক টাইট ও আড়ষ্ট হওয়া
চলবে না, পোশাক হতে হবে ঢিলে ঢালা। নাম্বার 2, এতটা সম্পূর্ণ পাতলা ফিটফিট হওয়া চলবে না যা পরার পরে লজ্জাস্থান দেখা যায়। এবং নাম্বার 3, পুরুষ নারীর পোশাক পরতে পারবে না এবং নারী পুরুষের পোশাক পরতে পারবে না। আর যে এই কাজটা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের প্রতি লানত করেছেন। এবং নাম্বার 3, পুরুষেরা স্বর্ণ পরিধান করতে পারবে না, পুরুষদের জন্য স্বর্ণ হচ্ছে হারাম। এবং নাম্বার 4, বেজাতিদের পোশাক পরিধান করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান তাসাবাহা মিন ফাহমিনহু। এবং নাম্বার 6, ডাকনার নিচে কাপড় হওয়া চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা ইয়ানজিল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান জারা ওয়া জারাবা তারা। যে ব্যক্তি অহংকার ব্যস্ত ডাকনার নিচে কাপড় পরিধান করবে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি নিক্ষেপ করবে না। তো আলোচ্য বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে শালীনভাবে জীবনযাপন করতে হবে, অশালীনভাবে জীবনযাপন করলে চলবে না। বলছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে শালীনভাবে জীবনযাপন করার তৌফিক দান করো। ওয়া আলাইনি